হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সেট নাম্বার 25 এবং সেট নাম্বার 26। আমরা দুটো সেট আজকে আলোচনা করব, ভালো করে বুঝে নেব, যাতে এই টাইপের প্রশ্ন পড়লে যেন আমরা সব পারি, একদম নিজে থেকেই যেন পারি। ঠিক আছে? তো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা দেখি আমাদের আজকে 25 নম্বর সেটটা। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা ক্লাসগুলোর প্রশ্নপত্রগুলো সলভ করব। তাদের কথা, তাদের ভাষা, তারা কোথা থেকে কথা বলছে সব কিছু আমরা জানবো। তো কে কে আছে আমার সঙ্গে দেখে নিই। আমার সঙ্গে আছে সপ্তর্ষি। হ্যাঁ সপ্তর্ষি, শুনতে পাচ্ছ আমার কথা? সপ্তর্ষি, সপ্তর্ষি শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, 25 নম্বর সেটটা দেখো। একের কোশ্চেন গুলো কি করতে হবে দেখো তো। ঠিক উত্তরের ওপর ঠিক চিহ্ন দাও। কয়েকটা বলো। All insects have 6 legs. 6 এর ওপর টিক চিহ্ন দিয়ে দিলাম, হয়ে গেল। তারপরে দেখো তো। কাষ্ঠ স্বর্ণ গাভী কভু নাহি করে নিজ দুধ পান। গাভী কোনোদিন নিজের দুধ খায় না। ঠিক আছে, গয়েরটা দেখো। 11 গুণিত 0 সমান 0। এটাও ঠিক হয়েছে তোমার। তাহলে তুমি 3-এর মধ্যে 3 পেয়ে গেলে। না, তিনটে ঠিক হয়েছে মানে 1.5 নম্বর পেলে। গয়েরটা দেখো তো। একটি বাক্সে 4টি পেন্সিল আছে, 3টি বাক্সে মোট পেন্সিল থাকবে। একটাতে আছে 4টি, 3টি বাক্সে কটা থাকবে? 16টা। 3 4 16। এই বাক্সতে 4টে আছে, এইখানে 4টে আছে, এখানে 4টে আছে, কটা হলো? 12টা। তো 16 কেন বললে প্রথমে? যে বলবে না। হ্যাঁ, ইওরটা দেখো তো। মিনাস ফাদার ইজ এ ডক্টর। মিনা অ্যান্ড মিনার গল্প থেকে আমরা জানি ডক্টর। দিকপাল শব্দটির অর্থ কি? নাবিক। না, দিকপাল শব্দের অর্থ অবদান, বিখ্যাত না স্মরণ? বিখ্যাত। দিকপাল মানে হচ্ছে খ্যাত, বিখ্যাত। আচ্ছা, দুয়েরটা দেখো তো, ঝটপট পাচ্ছ কিনা। শূন্যস্থান পূরণ করো। শেষে যেটা পড়ে থাকে, যা শেষে যেটা জানি না, তাকে কি বলে? তাকে ভাগশেষ। ভাগশেষ বলে। ঠিক বলেছ। তারপরে দেখো তো, তোমার 2 হাত, 2 হাত কতগুলো আঙ্গুল? কতগুলো আঙ্গুল? 20টি। 20টি। বাহ, এটা বলো তো। অর্কস ফেভারিট গেম। ফুটবল। কি বললাম? ফুটবল। তোমার ফেভারিট গেম কি? It is now 8:30 p.m. তোমার ক্রিকেট। ঠিক। ঘরটা দেখো তো। ছোট ছেলে কিনে আনলো, কি কিনে আনলো? মোমবাতি। তারপর এটা দেখো তো, ওটা 4টি টেবিলের মোট পা কটা? 4টি টেবিল 16টা। 4 4 16টা। ঠিক ঠিক আছে, বুঝতে পারছো তো? আচ্ছা দেখো, চয়েরটা দেখো তো। বিপরীত শব্দ লেখো। সবল, দুর্বল। বানান। দয়স্য না দয় দীর্ঘ?
দীর্ঘ। তাহলে একটু একটু করে ভুল হয়ে যাচ্ছে, পড়াশোনা করছো না? পড়াশোনা করছো বাড়িতে? স্যার করছি। হ্যাঁ, একটু ফাঁকি দিচ্ছ বেশি, বোঝা যাচ্ছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, স্যার বলো। আমি ট্যালেন্ট পরীক্ষা দেবো। ট্যালেন্ট পরীক্ষার কোশ্চেন আমি করিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঐত্রী দাস বলো। ঐত্রী, বিয়োগগুলো আমার সঙ্গে করো। তিনের যোগ বিয়োগগুলো আমার সঙ্গে করো। এটা কি হবে দেখো তো। ঐত্রী, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এটা কি হবে? 9 আর 7 আর 9 যোগ করতে হবে। স্যার 25। 9 আর 7 16 আর 9 25, 25-এর 5 হাতে রইলো 3 আর 2-এ 5 আর 4-এ 9। তাহলে এটা উত্তর হলো 95। এবার এটা তুমি নিজে করো, বলো আমাকে কি লিখবো। স্যার এটা ধার করা হবে। ধার করা হবে তো করো। 9 থেকে 1 ধার করলে 9টা বনে গেল 8, 9টা 8 হয়ে গেল। এবার একটা এখানে শূন্য, শূন্যটা 10 হয়ে গেল। 9 থেকে একটা ধার নিলে 10 ঘর চলে আসে। 10 থেকে 7 বাদ দিলে কত? তিন। 7-এর পর 10 গুনবো। 7-এর পর 8, 9, 10, 3। এবার 8 থেকে 3 বাদ দিলে কত? 3-এর পর 8 পর্যন্ত গুনো। 3-এর পর 4, 5, 4, 5, 6, 7, 8, 9। তাহলে কত হচ্ছে? 8 পর্যন্ত গুনতে হবে। 3-এর পরে 1 ঘর 4, 5, 6, 7, 8। তাহলে কত হচ্ছে? 5 ঘাটে। 5 ঘাটে, ঠিক বলেছো। এবার গুণ করতে হবে। গুণটা করো। 3 9 কত? 9 কে 9, 9 দুগুণে 18, 3 9 27-এর 7 হাতে রইল 2। এবার 3 দুগুণে কত? 6 আর 2-এ 8। তাহলে আমাদের উত্তর হয়ে গেল। এবার দেখো তো কয়েকটা ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ নির্ণয় করো। 45-কে 5 দিয়ে ভাগ করতে হবে। তো 45 লিখলাম। এবার এখানে ভাগ করব। এখানে আমাদের বার করতে হবে ভাজ্য। ভাজ্য কত? ভাজ্য কত? যেটাকে আমরা ভাগ করব সেটাকে বলা হয় ভাজ্য। এখানে ভাজ্য 45। ভাজক কত? যেটা দিয়ে ভাগ করব সেটাকে বলা হয় ভাজক। এটা হচ্ছে 5। এবার ভাগফল আর ভাগশেষটা আমরা বের করব। তাহলে 5 9 আছে কত? 43। তাহলে হবে না, এখানে 43 আছে। তাহলে 9 তো বেশি হয়ে যাচ্ছে। 9 তো বেশি হয়ে যাচ্ছে। তাহলে 1 ঘর কমিয়ে দাও। 9-এর থেকে 1 ঘর কমালে কত হয়? 8। 5 8 40। তাহলে এবার 40, 43 থেকে 40 বাদ দিলে কত হবে? 3 হবে। 8 তো 5-এর থেকে 3 তো ছোট, তার জন্য আর যাবে না। তাহলে এবার এখানে কত হলো উপরে মাথায়? ভাগফল কত হলো? 8। তাহলে এখানে লিখবো ভাগফল ভাগফল 8। আর ভাগশেষ কত থাকলো?
3। এখানে লিখলেও হতো, এখানে এই দেখো লেখা জায়গা করে দিয়েছে 45 ভাগফল হচ্ছে 8 ভাজক 5 ভাগশেষ 3। তাহলে একটা জিনিস দেখলে যে ভাজকের থেকে ভাগশেষ ছোট না বড়? ছোট। ছোট হবে, এটা মাথায় রেখে দাও যে ভাজকের থেকে ভাজক সব সময় বড় হবে ভাগশেষের থেকে। এই যে দিকটা ফাঁকা বেশি সেই দিকটা বড়, ভাগশেষের থেকে বেশি হবে। হ্যাঁ, চলো দেখি তারপরে অঙ্কটা। ইয়রটা কি বলেছে দেখো, আমরা আজ 5টি সারিতে সমান সংখ্যায় ভাগ হয়ে খেতে বসবো। কটার দাগে বসবো, কটা সারিতে বসবো? 5টি। এরকম 5টা সারিতে বসবো, খেতে বসবো। মোট 65 জন আছে। তাহলে এবার 65কে কত দিয়ে ভাগ করতে হবে? 5 দিয়ে। এবার চলো করি, 65 লিখে দিলাম, 5 দিয়ে ভাগ করো। 5 একে 5, 1 আর 5 5-এ 15 চলে গেল। তাহলে আমাদের উত্তর কত হলো? 13। তাহলে এক একটা সারিতে কতজন বসবে? 13 জন বসবে। এবার এটাকে ঠিক করে গুছিয়ে উত্তরটা লিখতে হবে। অতএব প্রতিটি সারিতে কটা বসবে? 13 জন করে খেতে বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা, আগের গুলো বুঝতে পেরেছিলে? আগের গুলো? হ্যাঁ স্যার। আচ্ছা চলো আর একটা দেখে নি, 26 নম্বর সেটটা এবার দেখবো। 26 নম্বর সেটটা দেখো, সেট নাম্বার 26। বলো তো কি হবে? সঠিক বিপরীত শব্দটি বেছে নিয়ে লেখো। বিপরীত শব্দটা লিখতে হবে। বিপরীত শব্দ মানে উল্টোটা। স্বদেশ মানে কি? স্বদেশ মানে নিজের দেশ। এবার বিপরীত শব্দ বলেছে, তাহলে কি হবে? পরদেশ। কি দেশ হবে? কি হবে বলো? পরদেশ। পরদেশ। আচ্ছা, দুয়েরটা দেখো তো, বাক্যগুলি থেকে বিশেষণের বিশেষণ মানে ধরো আমি একটা করে দিচ্ছি, দেখো, ঋত্বিক অত্যন্ত ভালো নাচে। অত্যন্ত, ভালোর থেকেও বড় কথা হচ্ছে অত্যন্ত। এটা হচ্ছে বিশেষণের বিশেষণ। তাহলে অত্যন্তটা কি? ভালোর থেকে আরো ভালো বোঝাচ্ছে, তাই না বলো? হ্যাঁ। অত্যন্ত, এই কথাটা হবে বিশেষণের বিশেষণ। তাহলে তুমি এই ক্ষয়েরটা থেকে বার করো তো কোনটা বিশেষণের বিশেষণ। আমাদের দেশে অনেক জ্ঞানী মানুষ আছেন। অনেক জ্ঞানী মানুষ আছেন। কি মানুষ আছেন? কি মানুষ? জ্ঞানী। জ্ঞানী হবে, হ্যাঁ, জ্ঞানী। জ্ঞানীটা হবে বিশেষণের বিশেষণ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ। দেখো বাকি কোশ্চেন গুলো। হ্যাঁ, ঐশী বলো। ঐশী শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো তো, 3-এর গুলো কি করতে হবে? জল ছাড়া মাছ বাঁচতে পারে না। এখানে উদ্দেশ্য আর বিধেয় বার করতে হবে। বলো উদ্দেশ্য কোনটা হবে? কি হবে জানো? উদ্দেশ্য আর বিধেয় ব্যাপারটা জানো? আমি একটা বুঝিয়ে দিচ্ছি, দেখো, আমি ভাত খাবো, তাহলে আমিটা হচ্ছে উদ্দেশ্য, ভাত খাবোটা হচ্ছে বিধেয়। মানে বাকি কর্তাটা হচ্ছে উদ্দেশ্য আর বাকি অংশটা হচ্ছে বিধেয়।
বুঝতে পারলে? হ্যাঁ। এখানে জল ছাড়া মাছ বাঁচতে পারে না। জল। জলটা হবে না মাছটা হবে? মাছ। মাছ। জল ছাড়া মাছ বাঁচতে পারে না। তাহলে এখানে মেন কোনটা, মানে আসল কথা কোনটা? মাছ। তুমি বলো না কোনটা আসল, জলটা আসল না মাছটা আসল? মাছটা। তাহলে মাছটা উদ্দেশ্য লিখে দাও। মাছটা হলো উদ্দেশ্য, আর বিধেয়টা কি? ছাড়া, জল ছাড়া বাঁচতে পারে না। জল ছাড়া বাঁচতে পারে না। বুঝতে পারছো? হ্যাঁ। নদীতে নৌকা চলে, নদী না নৌকা? নদী না নৌকা? নদীতে নৌকা চলে। নদী। নদীটাও আসল না নৌকাটা আসল? নৌকা। তাহলে নৌকাটা হচ্ছে নদীতে চলে, নৌকা নদীতে চলে। তাহলে নৌকাটা হচ্ছে উদ্দেশ্য। আচ্ছা দেখো তো, চারেরটা দেখো তো। চারটা কি হয়েছে পড়ো। নিচের ছবিটি পূর্ণ করো। হুম। নয়ের প্রকৃত মান। নয়ের প্রকৃত মান তুমি বলো। 90। হ্যাঁ, 90। নয়ের প্রকৃত মান 9। নয়টা দেখতে 9-এর মতোই, আর স্থানীয় মান হচ্ছে 90। স্থানে, কোন স্থানে আছে? দশকের স্থানে আছে বলে 90। আর দ্বিতীয়টা কি হবে? বলো তাড়াতাড়ি। 2। 2-এর প্রকৃত মান 2, আর স্থানীয় মানও 2, কারণ এককের ঘরে আছে। 2-কে 1 দিয়ে গুণ করলে 2ই হয়। এবার 5-এরটা দেখো তো। দশকের ঘরের স্থানীয় মান অনুসারে দুদিকে মেলাও। দশকের ঘরে স্থানীয় মান, দশকের ঘরে কি আছে? এখানে 6 আছে আর এখানে 5 আছে। তাহলে 6 আছে মানে এটা হবে দশকের ঘরে স্থানীয় মান 60, আর এখানে 5-এর ঘরে মানে 50। তাহলে এরকম ভাবে মিলিয়ে দাও। প্রথম সংখ্যাটায় দশকের ঘরে স্থানীয় মান হচ্ছে 50, 60, আর দ্বিতীয়টা হচ্ছে 50। তাহলে যেখানে 50 লেখা আছে তার সঙ্গে 50-এ মিলিয়ে দিলাম, দ্বিতীয়টায় 60-এ মিলিয়ে দিলাম। 6-এরটা দেখো তো। এককের ঘরে প্রকৃত মান অনুসারে দুদিকে মেলাও। এককের ঘরে প্রকৃত মান, তো এককের ঘরে কত আছে? এখানে 5 আছে। তাহলে 5 যেখানে থাকবে সেটা মিলিয়ে দাও। এখানে কত আছে? 2 আছে এককের ঘরে, তাহলে এটা 2-এর সঙ্গে মিলে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি তাহলে সঙ্গে থাকো। সপ্তর্ষি বলো। সপ্তর্ষি, হ্যাঁ। তাহলে বুঝতে পারলে ওই অঙ্কগুলো? হ্যাঁ। আচ্ছা, তুমি 8-এরটা করো তো, 7-এরটা করো তো দেখি। যে সংখ্যাটিতে ঠিক সেই সংখ্যাটি বেছে লেখো। 1 দশক 7 একক। 17। 17 হবে, ঠিক। তোমাকে আগে ধরেছিলাম না, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা শ্রীকান্ত বলো। শ্রীকান্ত, ওকে রাখছি ম্যাম। 8-এরটা বলো। 8-এরটা, কোনটা? 8-এরটা। দাঁড়াই গেছে, তাই কি করবো? দাঁড়াই গেছে। Make 3 sentences from the table. হ্যাঁ, এখনই বলছি। না, I am
am student of class 2. I am a student of class 2. তারপরটা अच्छा ठीक है अच्छा आगे तो ठीक हो हमें कुछ हम सब कुछ आएगा से we are we are living Kolkata. we are living in Kolkata. কলকাতা। তারপরটা কি হবে? my My cycle. My cycle. Uncle. Teach and my uncle teaches teaches me. আমার কাকা আমাকে শেখায়। আচ্ছা দেখো তো এখানে এটা কি হবে? পিককের মেয়ে ছেলেকে কি বলা হয়? Peacock. Peacock. Pen. পিহেন বলা হয়, পিহেন। নান থেকে মঙ্ক, MONK, মঙ্ক। দাঁড়িয়ে গেছে তাই কি করে বলবো দাঁড়িয়ে গেছে আচ্ছা দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে না? না দাঁড়িয়ে গেছে নেটওয়ার্কের খুব সমস্যা, বৃষ্টি হচ্ছে তো প্রচন্ড, সেই জন্য। আচ্ছা 10-এরটা দেখতে পাচ্ছ কি? দেখো তো হ্যাঁ কোনটা একটা প্রাণীর নাম করো যে সব খায়। হ্যাঁ কুমির মানুষ খায় না? মানুষ তো সব খায়। হ্যাঁ মানুষ। আর খামারে থাকা প্রাণী, একটা খামারে থাকে এরকম লোক, প্রাণীর নাম বলো। কি বললে খামারে থাকে একটা প্রাণীর নাম বলো। আমারে মানে কি তাই তো, খামারে কি জিনিস জানো না? না ইংরেজিতে বলা হয় কাউশেড, বাংলাতে বলা হয় গোশালা। বলু গোয়াল যাকে বলা হয়। গরু হতে পারে, ছাগল হতে পারে, তো গরু বলে দাও। গরু। কয়েকটা দেখো, তলায় দাগ দেওয়া শব্দের ভুল সংশোধন করে বাক্যটি পুনরায় লেখো। গ্রীষ্মকালে হ্যাঁ দাঁড়িয়ে গেছে সন্তা বলছো ওটা তো বলো আমি বুঝতে পারিনি দাঁড়িয়ে গেছে আরো দাঁড়িয়ে গেছে চলছে আরো দাঁড়িয়ে গেল ও, গ্রীষ্মকালে সুদূর সাইবেরিয়া থেকে এদেশে পরিযায়ী পাখিরা আসে। গ্রীষ্মকালে আসে না কোন কালে আসে? শীতকালে তাহলে এখানে কি হবে? গ্রীষ্মকালের জায়গায় কি লিখতে হবে? শীতকাল শীতকালে সুদূর সাইবেরিয়া থেকে স্যার স্যার বলো। বলছি কি আমি দিদা ভাই ক্লাস করছি আচ্ছা ভেরি গুড। এদেশে পরিযায়ী দিদা ভাই না এইটা হলো পাখিরা আসে। এটা পুরো লাইনটাই লিখতে হবে। আচ্ছা দেখো তো গয়েরটা দেখো, নিচের শব্দগুলি সমন্বয় করে দুটি বাক্য লেখো। প্রাণী, কীট, স্তন্যপায়ী উঠতে পারে না, বাদুড়। এবার কোনটা কি হবে? প্রাণীরা উঠতে পারে না, তাহলে একটা বাক্য হবে প্রাণী উঠতে পারে না। তাহলে এখানে কি লিখবে? একটা বাক্য প্রাণী কি বলে উঠতে পারে না। এবার দেখো বাদুড় স্তন্যপায়ী। দাঁড়িয়ে গেছে কি করে পাবো দাঁড়িয়ে গেছে সবসময় দাঁড়িয়ে গেছে তাহলে এবার এখানে করতে হবে কি? বাদুড়, আমি বলছি ওটা কানে শুনতে পাচ্ছ? কোনটা বলছে দেখায়নি ওই নিচে তো দেখায়নি নিচেটা বাদুড় স্তন্যপায়ী প্রাণী। বাদুড় হচ্ছে স্তন্যপায়ী, মানে বাদুড় মায়ের দুধ খেয়ে বড় হয়। তুমি বাদুড় দেখেছো? হ্যাঁ কি বললা বাদুড় দেখেছো?
দাদু তো ইংরেজি তো বলো। ব্যাট? হুম, না দেখো নি? না, আমি দেখিনি। ব্যাট মানে চমকাদল? ছোট ছোট, হ্যাঁ 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 ব্যাট মানে চমকাদল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখ, ঠিক আছে ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, তোমার নেটওয়ার্কে খুব ডিস্টার্ব। হ্যাঁ ঐত্রী, বুঝতে পেরেছো সবগুলো? ঐত্রী, কোশ্চেনগুলো বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা আছে? না। আচ্ছা, এই এই 1 নম্বরেরটা কি হবে বলো তো? দাঁড়াও, এই 1 নম্বরেরটা বলো তো কি হবে? দেখতে পাচ্ছ? হ্যাঁ। 1 নম্বরগুলো বলো। All insects have 6 legs. আর এখানে হবে 6 এর উপর দাগ। তারপরে কাষ্ঠ স্বর্ণ গাভী প্রভু নাহি করে নিজে দুগ্ধ পান। গাভী গাভী। তারপরে তারপর 11 গুণ 0 0। তারপর ঘয়েরটা একটি বাক্সে 4টি পেন্সিল আছে। 3টি বাক্সে মোট পেন্সিল থাকবে 12টি। তারপর এই ওরটা বলো তো। মিনা আর বিনার গল্পটা মনে আছে? মিনার বিনা গ্রামে থাকে, মিনার বাবাকে Mina's father is a doctor. বাবা ডাক্তার। ঠিক, তাহলে বাকি কোশ্চেন সব বুঝতে পেরেছো তো? হ্যাঁ। ঠিক আছে, গুড নাইট, বাই বাই, টাটা।